আমার পিছনে একটা দাঁড়ানো ঘর ছিল, যেটা এখন নাই, গত রাতে পুড়ে গেছে। এর কারণ হচ্ছে আমি জুলাই আগস্ট আন্দোলন করেছি। আমি জুলাই আগস্টে কথা বলেছি, বাংলাদেশের পক্ষে কথা বলেছি, বাংলাদেশের মানুষের জন্য কথা বলেছি। তো বাংলাদেশের মানুষের জন্য কথা বলে কি আমি ভুল করেছি? আমার আজকে দাঁড়ানো ঘর নাই কেন? ঘরের বাইরে থেকে লাগানো আটকায়, তারপর ভিতরে আমার বাবা ছিল, মা ছিল, আমার ভাবি ছিল, আমার ভাতিজির বয়স 4 মাস, আমার ভাতিজা ছিল 4 বছর। তাদেরকে সম্পূর্ণভাবে মারার জন্য ঘরের গায়ে আগুন দেওয়া হয়েছে। এখানে একটা দাঁড়ানো বিশাল বড় ঘর ছিল, আপনারা সংগ্রহ করে ঘরের ছবি দিয়ে দেবেন। এখানে কোনো কিছু নাই এখন। তাহলে আমি বলবো যে এই বিপ্লবী সরকার, আমরা যে বিপ্লব ঘটালাম, বিপ্লব ঘটাই একটা সরকার গঠন করে দিলাম। আমি তো ফ্রন্টে থেকে, আপনারা জানেন, এখনো ভিডিও ফুটেজ আছে, ফ্রন্টে থেকে আমি স্লোগান দিচ্ছি, ফ্রন্টে থেকে আমি কথা বলছি। আমার ঘরে যদি না থাকে তাহলে এই বিপ্লবী সরকার কি করলো, কি প্রোটেক্ট দিল? আমি 3-4 দিন আগে ধানমন্ডি 32 যে ভাঙা হলো, সেখানে আমি ফ্রন্টে ছিলাম। বুলডোজারের উপরে উঠে আমি স্লোগান দিচ্ছি, দেশের মানুষের জন্য স্লোগান দিচ্ছি, বাঙালির জন্য স্লোগান দিচ্ছি। বাঙালির জন্য স্লোগান দিয়ে আমার বাবা মা ভাই বোন ভাতিজা কেউ নাই, আল্লাহ কোনোভাবে বাঁচাই দিছে। বাইরে থেকে লাগাইয়ে সব পুরো ঘরটাই নাই। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে কাটছাট ভাবে বলতে চাই, 7 দিন টাইম, 7 দিন টাইমের ভিতরে যারা জড়িত তাদেরকে শনাক্ত করে বিচারের আওতায় এনে 7 দিনের ভিতরে আমার এই পোড়া ঘর লাকড়ি সব সরাইয়া পূর্ণ ঘর স্টার্ট করতে হবে। 7 দিন টাইম। 7 দিনের ভিতরে যদি না করা হয়, আমি 7 দিনের মাথায় রাজপথে আমি একা দাঁড়াবো। আমাকে এই রাজপথে দাঁড়ানোর জন্য টিএসসিতে যেতে হবে না, আমাকে প্রেস ক্লাবে যেতে হবে না, আমাকে সচিবালয়ের সামনে যেতে হবে না। আমি পোড়া ঘরের সামনে আমার রাজপথ এখানে দাঁড়াবো। এখানে দাঁড়ানোর জন্য টিএসসি পর্যন্ত জ্যাম লেগে যাবে। আমি বিপ্লব করে হাসিনাকে লড়াইছি, আমরা সবাই মিলে। হাসিনা ভারতবর্ষে আগুন এখানে ধরাই দেয় নাই। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমি শ্রদ্ধাশীল, চাইলেই সম্ভব। এটা যদি না করা হয়, আমি 7 দিনের মাথায় গিয়া আমি বিপ্লবী সরকারের ডাক দিব। এই সরকারকে দেশের মানুষ, আজকে দেখেন, আজকে যদি বিপরীত হইতো, এই সরকার স্বৈরাচার সরকার যদি থাকতো, আমরা যারা আন্দোলন করেছি, আমরা টোকায় টোকায় গুলি করতো, জেলখানায় ঢুকাই রাখতো। আজকে আমরা উইন হইছি, কিন্তু ছাত্রলীগ এখনো ঘুরে, এখনো পোস্ট করে। আজকে আমার আগুন জ্বলে, তারা বলে যে সমান সমান হয়ে গেছে, তুমি ধানমন্ডি পড়ছো, তোমার বাড়ি পড়ছে। তাহলে এই বিপ্লবী সরকার কি, তার কাজটা কি? সে কি করলো? ফ্রন্টে থেকে যারা আমরা আন্দোলন করলাম, আমাদের ঘর বাড়ি নাই, তাহলে নিরীহ মানুষের কি থাকবে? আমার কথা ভাই একটাই, আমি জীবন ঝুঁকি রেখে আমার বাবা ভাইয়ের কান্না শুনেছি 2 বার। যখন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আন্দোলন করে পালাইছিলাম 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত, তখন তারা আমাকে নিয়ে ভয় ছিল, আমাকে কখন যেন মেরে ফেলে। সেই কান্না শেষ হয়ে গেছে 5 আগস্ট, হাসিনা পালাই গেছে। গত রাতে আবার আমি কান্না শুনলাম যে ঘর বাড়ি শেষ। তাহলে এই সরকারকে কেন বসাইলাম? আমার কথা কাট টু কাট ক্লিয়ার, আমি পেঁচাইতে চাই না ভাই। আমি দেশের মানুষের নিরাপত্তা চাই, আমার নিরাপত্তা চাই। আমার কাছে মনে হয় এই সরকার, মানুষও বলে এই সরকারের প্রতি মানুষের আস্থা হারাই যাইতেছে। সুতরাং আমি 7 দিন টাইম, আমার ঘর পূর্ণভাবে গঠন করতে হবে। ঘরের ভিতরে ইম্পর্টেন্ট কাগজ, আমার বাবা একটা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, তার এই মাস চাকরি আছে শুধু তার বয়সের। আমি আজকে লজ্জিত, আমি দেশের জন্য কথা বলেছি, আমার কাছে আজকে লজ্জা লাগে। আমার বাবার চাকরি এই ফেব্রুয়ারি মাসের 25 সালের ফেব্রুয়ারি মাসে 25 তারিখ মনে হয় চাকরি শেষ, 28 তারিখ শেষ। আজকে আমার জন্য ঘর পোড়া হয়েছে। নিজে লজ্জিত, আমি কি করেছি? স্বৈরাচারের বিপক্ষে আমি কথা বলেছি, স্বৈরাচারের বিপক্ষে জীবন ঝুঁকি নিয়ে আমি কথা বলেছি, দেশের মানুষের জন্য আমি কথা বলেছি। হাসিনা তো বলছি ধানমন্ডি যারা পোড়াইছে তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হবে। তো ঠিক ধানমন্ডি পুরাইয়া দেওয়ার ভাঙার প্রতিশোধ কাফির বাড়ি প্রথম হয়েছে, কাফির বাড়ি প্রথম দাঁড়ানো হয়েছে। আজকে বাবার সন্তান হয়ে নিজের কাছে লজ্জা বোধ হয়
যে আমার বাবা এত বছর চাকরি করছে, চাকরির শেষ মাসে এসে তার বাড়িটা নাই। আমি কি মাল এটা আমি 7 দিন পর দেখাবো। দেশের মানুষ, দেশের বিপ্লবী ছাত্র জনতা আমার সাথে আছে। আমি 7 দিনের মাথায় রাজপথে দাঁড়াবো, বিপ্লবী ছাত্র জনতাকে নিয়ে দরকার হয় আমি বিপ্লবী সরকারের ডাক দিব। এই সরকারের উপর 60% মানুষ আস্থা হারাই ফেলছে। কি উচিত ছিল? আমরা যারা ফ্রন্টে আন্দোলন করেছি তাদের প্রোটেকশন দেওয়া দরকার ছিল এই সরকারের। ধানমন্ডি 32-এ বুলডোজারের সামনে স্লোগান দিছি, তার উচিত ছিল না? যারা ফ্রন্টে থেকে স্লোগান দিচ্ছে, মিছিল করছে, মিটিং করছে, যারা জুলাই আগস্টে আন্দোলন করছে তাদেরকে আলাদাভাবে কেয়ার করার কখনো চাইছি? জুলাই আগস্ট আন্দোলন করে কখনো উপদেষ্টা হতে চাইছি? দেখাতে পারবেন? কিছু চাইছি? টাকা চাইছি, পয়সা চাইছি, দেশের মানুষের নিরাপত্তা চাইছি, নিজের নিরাপত্তা চাইছি। সেখানে এখন আমার বাড়ি নাই। লাউড অ্যান্ড ক্লিয়ার ভাইয়া, 7 দিনের মাথায় আমি আমার পোড়াবাড়ির রাস্তায় দাঁড়াবো। আমি আমার পোড়াবাড়ির রাস্তায় দাঁড়াবো। লাস্ট অ্যান্ড ফাইনাল কথা, আমি 7 দিনের ভিতরে সুষ্ঠু তদন্ত করে, এটা হাসিনা তো লাগাই নাই, এখানের মানুষ লাগাইছে, আওয়ামী লীগ লাগাইছে, ছাত্রলীগ লাগাইছে। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমি শ্রদ্ধাশীল, সম্ভব